বিপ্লবের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ দুর্নীতি মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, সকল ধরনের বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, আন্দোলন করেছে। সুতরাং আজকে আমরা হুঁশিয়ার করতে চাই, এই ছাত্র জনতার বিপ্লবকে, এই ছাত্র জনতার সফল অভ্যুত্থানকে আজকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না, তাওহীদি জনতা তাদেরকে ছাড় দেবে না। আমরা বলতে চাই, আজকে যদি চাঁদাবাজি চলে, আজকে যদি সন্ত্রাস চলে, আজকে যদি দখলবাজি চলে, তাহলে ছাত্র জনতার আন্দোলন কিসের জন্য? ছাত্র জনতা আন্দোলন করেছিল বাংলাদেশ থেকে সকল ধরনের ফ্যাসিবাদ মুক্ত হবে, বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য মুক্ত হবে। সুতরাং এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করছে, সংগ্রাম করছে। সুতরাং জামাত ইসলামীর এই আন্দোলন এবং সংগ্রামে আপনাদের সবাইকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আসুন আগামী বাংলাদেশ যাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারা যায়, আগামী বাংলাদেশ যাতে সকল ধরনের বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া যায়। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই শান্তিপূর্ণ অবস্থানকে নস্যাৎ করার দেওয়ার জন্য বাংলাদেশ আবহমান কাল থেকে ধর্মীয় কোন উগ্রবাদ নেই। আমরা সকল ধর্মের লোকজন বাংলাদেশে সহাবস্থানে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করে আসছি, কিন্তু এই বিগত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসলাম নামে একটি সন্ত্রাসী সংগঠন বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে। আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। তারা শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, আপনারা দেখেছেন কোর্ট বিল্ডিং এর যে জামে মসজিদের গাছগুলো তারা ভেঙে চুরমার করে দিয়েছে। বীর চট্টলার জনগণ শান্ত, বীর চট্টলার জনগণ তাদের এই ফাটা ফাঁদে পা দেবে না। বাংলাদেশের মানুষ, বীর চট্টলার মানুষ নিজেদের জীবনের বিনিময়ে হলো বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে যেভাবে সকল ধর্মের মানুষ বাংলাদেশে সুন্দরভাবে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে, সেই ধরনের পরিবেশ কায়েম রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সুতরাং ষড়যন্ত্র করে লাভ নেই, ষড়যন্ত্র করে বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে লাভ নেই। আওয়ামী লীগ চেষ্টা করেছিল, আর আজকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আজকে প্রত্যাখ্যাত হয়েছে। সুতরাং আজকে যারা ষড়যন্ত্র করছেন তারাও বাংলাদেশের রাজনীতি থেকে আপনাদেরকেও বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যাত করবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী দিনে আমরা ফটিকছড়ি থেকে বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিতে চাই, তিনি একদিকে শিক্ষিত, একদিকে মার্জিত, অন্যদিকে প্রভাবশালী, অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামীর একজন প্রভাবশালী নেতা। সুতরাং তাকে যদি আগামী দিনে সংসদে আপনারা পাঠাতে পারেন, তাহলে ফটিকছড়ির উন্নয়নের জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। সুতরাং সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে বাংলাদেশের ইসলামকে কায়েম করার জন্য,
ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠা করার মাধ্যমে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এই জমিনে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে চাই। সেই সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালাম।